সাহাবীদের একটি দল আফ্রিকার দিকে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ওই দলের দল প্রধান ছিলেন, ওই দল প্রতিনিধি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদূর যাওয়ার পরে যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক লোক মুসলমান হলো। এরপরে ওই এলাকায় তারা কিছু সময়ের জন্য বিশ্রাম নিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, দলের মধ্যে পরামর্শ করা হলো আমরা এখন কি করব, কোথায় রাত্রি যাপন করব। এজন্য ওই সময়ে যে এলাকায় তারা বসবাস করছিলেন সেটা হলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা, খ্রিস্টান শাসিত এলাকা। দলের প্রধান খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন আমরা কোথায় যেতে পারি, কোথায় রাত্রি যাপন করব। খ্রিস্টানরা তাদেরকে পরামর্শ দিল সামনে আপনারা চলেন, সেখানে অনেক বড় বাগান রয়েছে, ফলের বাগান, গাছের বাগান। এই বাগানে আপনারা গিয়ে বিশ্রাম নিতে পারেন, আরাম করতে পারেন। সাহাবায়ে কেরামের এই দল সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা জঙ্গল, আফ্রিকার জঙ্গল। তারা সামনে আগাতে থাকলেন। একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল। এবার সাহাবীরা মহা চিন্তায় পড়ে গেলেন, কি করব আমরা, পিছনে তো যাওয়া সম্ভব নয়। আবার এই যে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে অনেক চতুষ্পদ জন্তু আছে, এখানে অনেক হিংস্র প্রাণী আছে, এখানে থাকলে জীবন নাশের হুমকি আছে। এজন্য সকলেই পরামর্শ করলেন। একটা পর্যায়ে দলের লিডার সকলকে ডাকলেন, ডাকার পরে বললেন তোমরা একটা মঞ্চ তৈরি করো। সাহাবায়ে কেরাম মনে করলেন এখানে মনে হয় একটা মঞ্চ তৈরি করলে আমাদের উদ্দেশ্যে আমাদের গোত্রের প্রধান আমাদেরকে ভাষণ দিবেন, কিভাবে আমরা আজকে রাতটা যাপন করতে পারি, মনে হয় তিনি আমাদেরকে বুঝাবেন। যখন এই মঞ্চ তৈরি করা হলো, মঞ্চে তিনি উপবিষ্ট হয়ে গেলেন। এরপরে ডাকলেন বনে যত বন্য প্রাণী ছিল তাদেরকে লক্ষ্য করে বললেন, ও বন্য পশুরা, তোমরা কি জানো আমরা কারা? আমরা হলাম নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শেষ জামানার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতিনিধি দল। এই এলাকায় ইসলামের দাওয়াত দিতে আমরা এই জায়গার মধ্যে এসেছি। তোমরা এতদিন এই জঙ্গলে বসবাস করছো, আমরা আজকে এই রাতটা এখানে রাত্রি যাপন করব। তোমরা এই জায়গায় আমরা বসবাস করাকালীন সময় এখানে আসবে না। আর আমি তোমাদেরকে একটা বাণী শুনাইয়া দেই, আমরা যেহেতু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার সাহাবী, তার সহচর, এজন্য আমি গোত্রের লিডার হিসাবে, আমি এই দলের প্রধান হিসাবে তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা এই এলাকা ছেড়ে এই স্থান ত্যাগ করবা। এই ঘোষণা দেওয়ার পরে তোমরা যদি এই স্থান ত্যাগ না করো, এই জঙ্গল ত্যাগ না করে তোমরা যদি এই জঙ্গলের মধ্যে বসবাস করো, তাহলে আমি এই দলের লিডার হিসাবে ঘোষণা দিচ্ছি, আমি যাকে পাবো তাকে হত্যা করব। হিংস্র প্রাণীর কাজ হলো তারা মানুষদেরকে দেখলে মানুষের উপর আক্রমণ করে। কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান তো এমন ছিল, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি এই জঙ্গল ত্যাগ না করো, আমরাই তোমাদেরকে হত্যা করব। এই দলের মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন
যার নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনা শব্দের অর্থ হলো পানিতে যেই জাহাজ চলে, পানি জাহাজ। এই সাহাবীর আসল নাম সাফিনা নয়। এই সাহাবীর কাজ ছিল কোথাও কোন যুদ্ধে অথবা কোন সফরে সাহাবায়ে কেরাম যদি বের হইতেন, এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা এই পথ চলবে, দূরের পথ, তোমাদের এই যে কাঠি টুকরা আছে এগুলো যদি বহন করতে তোমাদের সমস্যা হয়, তাহলে তোমাদের ব্যাগগুলো আমার কাছে দিতে পারো, আমি সাফিনা বহন করে নিয়ে যাব। এভাবে চলতে লাগলো। একদিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহর নবীর এই সাহাবীদের অনেকগুলো টুকরা নিয়ে, অনেকগুলো ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে সফর করছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো সাফিনা, সে তো পানিতে চলার কথা, সাফিনা বড় জাহাজ, সে তো বিশাল বিশাল অনেকগুলো যন্ত্র নিয়ে, অনেক কিছু মালামাল নিয়ে নদীর মধ্যে ভ্রমণ করে চলতে থাকে। কিন্তু এই সাফিনা পানিতে চলার কথা, তার পানিতে না চলে জমিনের মধ্যে চলছে, অনেক বড় সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন আর একজন সাহাবীকে, নবী আমার কি উপাধি দিয়েছে, কি লকব দিয়েছে? সাহাবী বলে, ভাই তোমার নাম? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিনা উপাধি দিয়েছে, তোমাকে পানি জাহাজ উপাধি দিয়েছে। সাহাবী এবার উত্তর করে, ভাই আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা আমার যে মূল নাম আছে, আসল নাম আছে, এই নামটা তোমরা ভুলে গিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব দেওয়া, নবীর পক্ষ থেকে উপাধি দেওয়া সাফিনা নামটা তোমরা ব্যবহার করবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা আমার নাম সাফিনা জানবে, বলি সুবহানাল্লাহ। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দল থেকে একটু দূরে ছিলেন, কারণ তিনি অন্যান্য সাহাবীদের ব্যাগগুলো বহন করে নিয়ে আসতেছিলেন। একটু সময় দেরি হয়ে গেল, সাহাবীর সেই এলানি তিনি শুনতে পেলেন না। সাহাবী যখন আসতেছিলেন, জঙ্গলের মাঝখানে একটা নেকড়ে বাঘ সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আক্রমণ করবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই নেকড়ে বাঘকে লক্ষ্য করে বলেন, ও নেকড়ে বাঘ, তুমি আমাকে আক্রমণ করবে না, আমাকে আক্রমণ করার আগে তুমি সাবধান হয়ে যাও। আমি যেমন তেমন কোন লোক নই, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীনের একজন সাহাবী। আমরা এই এলাকার মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আমার এই কাফেলা একটু দূরে চলে গিয়েছে, সাহাবীদের অনেকগুলো ব্যাগ আমার কাঁধে থাকায় আমি আস্তে আস্তে চলতেছিলাম। তুমি আমাকে ভক্ষণ করবে না, তুমি আমার উপরে আক্রমণ চালাবে না, কারণ তুমি যদি আমার উপরে আক্রমণ চালাও আর আমাকে হত্যা করে ফেলো, তাহলে নবী আরবির সেই সাহাবীদের দল যারা ইসলামে দাওয়াত দেওয়ার জন্য এই জঙ্গলে বর্তমান বসবাস করছে, তারা রাত্রি কষ্ট করে যাপন করবে, এতে করে ইসলামের ক্ষতি হয়ে যাবে। এজন্য তুমি আমার উপরে আক্রমণ করবে না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, এই কথা বলা মাত্র নেকড়ে বাঘ আমার দিকে আর কোনো আক্রমণ করে নাই। সে লেজটা পিছন দিকে দিয়ে, তার মুখটাকে সামনের দিকে দিয়ে আস্তে আস্তে তার লেজ গুটিয়ে নিল আর আমাকে এরকম ইশারা করতে লাগলো। তার ইশারা আমি বুঝলাম সে আমাকে তো আক্রমণ করলোই না, বরং তার ইশারায় আমি এতটুকু বুঝলাম সে বলতে লাগলো, সে আমাকে তার মনের ভাব প্রকাশ করতে লাগলো, ও আল্লাহর নবীর সাহাবী, আমি নবীর সম্মানার্থে, ইসলামকে সম্মান করে তোমাকে তো হত্যা করলাম না, উল্টো তোমার দল পর্যন্ত আমি তোমাকে রাহবার হিসেবে নিয়ে যাব। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।